আসসালামু আলাইকুম। আজকে আমজনতা পার্টিতে আমাদের লাভলি লিপি আপু আমাদের সদস্য হয়েছেন। এই যে আমাদের সদস্য স্মারক, আপনারা অনেকে চাওয়ালি হিসেবে জানতেন, যিনি এইভাবেই সবার কাছে পরিচিত। আর এখন অভিনয় জগতেও আছেন, অভিনয় করছেন নাটকে, সিনেমায়। তো আপু আজকে আমাদের সদস্য হয়েছেন। আপুর হাতে আমি সদস্য স্মারকটা দিচ্ছি, আপু এটা একটু নেবেন। থ্যাংক ইউ। আর হলো প্রজাপতি মার্কা আপনার জন্য। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। অনেক ধন্যবাদ। একটু আমাদের দেশবাসীর উদ্দেশ্যে, নাগরিকের উদ্দেশ্যে আপনারা বলবেন, আপনি বলবেন যে কেন আমজনতা পার্টি আপনি কমফোর্ট মনে করলেন। আমি আসলে তারেক ভাইয়া, আমি আপনাকে আসলে বেসিক্যালি হচ্ছে ওনাকে আমি সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ দেখেছি, এবং উনি সবসময় হচ্ছে যেমন মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলে, মুক্তিযোদ্ধার পক্ষ হয়ে কথা বলে, এবং সত্য কথাগুলো মানুষের কাছে, জনগণের কাছে তুলে ধরে। হ্যাঁ, এই এমন একটা সময়, এখন কিন্তু দেশে প্রচুর পরিমাণ মব চলছে। এই সময় যে উনি প্রতিবাদ করে, একটা প্রতিবাদী কণ্ঠস্বর, যেটা আসলে আমাকে খুবই হচ্ছে ইন্সপায়ার করেছে, এবং এটার জন্যই আমার খুবই ভালো লেগেছে যে আমি কোনো একটা সময় আমি ওনার সাথে দেখা করব। এবং যদি আমার মনে হয়, কারণ আমি আমি কখনো রাজনীতি করি নাই, যদিও রাজনীতি করি বা করব, এই প্রথম আমি এই জায়গা থেকেই আমি চাচ্ছি যে রাজনীতি করতে। অনেক ধন্যবাদ। আমজনতা পার্টি জুলাই গণঅভ্যুত্থানের আগে আমাদের অনেক কার্যক্রম আছে, এবং সেই কাজগুলো অত্যন্ত ভয়ঙ্কর সাহসের কাজ ছিল। এবং গণঅভ্যুত্থানের পরে, জুলাই আন্দোলনের পরে আমরা সেম একইভাবে এই আন্দোলনের পরে যারা দানব হয়ে উঠেছিল, মানুষের জন্য ভয় এবং আতঙ্ক হয়ে উঠেছিল, এবং এখনো দেশের মধ্যে আতঙ্কময় পরিবেশ তৈরি করে রাখছে, ভয়ের পরিবেশ, মবের পরিবেশ তৈরি করে রেখেছে। আর একটু কথা বলছি, এবং আরেকটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, উনি জামাত শিবিরের বিপক্ষ হয়ে কথা বলছে। আর আমি জামাত শিবিরকে পছন্দ করি না, ওদের অ্যাক্টিভিটিস আমার পছন্দ না। উনি সেটা মানে ওনাদের হয়ে উনি যে কথাগুলো বলছে, বা এই দুর্দান্ত সাহস যে ওনার আছে, আমি ওনাকে স্যালুট জানাই। সো এই এই দম থাকা লাগে, সাহস থাকা লাগে। আর আমার মধ্যে ওই সাহসটা আছে। আমিও কিন্তু অনেক লেখালেখি করেছি আমার ফেসবুকে তাদেরকে নিয়ে, কারণ তাদের কথা কাজে কখনো আমি মিল পাইনি, এবং তাদেরকে অবশ্যই আমাদের রুখতে হবে। আমাদের সময়ে আমরা ওইভাবে তাদের রুখতে হবে, কারণ আমাদের দেশ বাঁচাতে হবে এই ধরনের মানুষদের কাছ থেকে। জুলাই আন্দোলনের পরে আপনারা সবাই খেয়াল করেছেন যে দেশে কিময় একটা ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে, অসংখ্য মিথ্যা মামলা, মানুষকে আতঙ্কিত করে রাখা, এই বিষয়গুলো আপনারা সবাই মনোযোগের সাথে খেয়াল করেছেন। এবং এখনো যাদের বিরুদ্ধে কথা বললে সোশ্যাল মিডিয়ায় অনেক হ্যারাসমেন্ট শিকার হতে হয়, নগ্ন আক্রমণ হয়, বাবা মা তুলে গালি দেওয়া হয়, এই সব কিছু মিলিয়ে আমাদের এই রাজনীতি, যে মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেওয়া, তাদের সুরক্ষার জন্য কথা বলা, এতটা সহজ ছিল না। কিন্তু সেই জায়গাতে আমরা আগে যেরকম জুলাই আন্দোলন আগে যে কঠিন পথ পাড়ি দিয়েছি, এখনো অনেক কঠিন পথ পাড়ি দিয়েছি, আমাদের অনেক পেরেশানি হচ্ছে। তো সেই পেরেশানিময় রাস্তায় আমাদের বোন লাভলি লিপি আপু এসেছে। আমরা জানি না ওনাকে আমরা ধরে রাখতে পারবো কিনা, অথবা পলিটিক্যালি উনি কতটুকু টিকতে পারবেন, অথবা হ্যারাসমেন্টের শিকার হবেন। এটা তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের নারীরা একটু বেশি হ্যারাসমেন্টের শিকার হয় রাজনীতির জায়গা থেকে আসলে। তো আমরা দেখি আমরা কিভাবে আপুকে আপহোল্ড করতে পারি, তার রাজনীতির জায়গাটাকে বিকশিত হয়।